একটা আননোন দুর্দান্ত কোম্পানি নিয়ে কথা বলবো। কোম্পানিটা কিন্তু বিজয় কেডিয়া স্যার প্রায় 4 কোটি টাকার বেশি ইনভেস্ট করেছে এখানে, এবং শেয়ারের পরিমাণ 3.58 লাখ ক্রোডস। দুর্দান্ত কোম্পানি শুধু বিজয় কেডিয়া স্যার নিয়েছে বলে নয়, কোম্পানির অনেকগুলো ভালো মন্দ বিভিন্ন দিক রয়েছে, সেই দিকগুলো কিন্তু বিচার বিবেচনা করতে হবে। যেরকম ভালো দিকগুলোর মধ্যে দুরন্ত বেশ কিছু পয়েন্ট আমি বলেছি, মজাদার একটা বিজনেস ফিউচার বিজনেস অ্যাপ্রোচ রেখেছে। যে কথাটা বিজয় কেডিয়া স্যার বলছিলেন, এমন একটা কোম্পানিকে বেছে নাও যে কোম্পানিতে স্মল ক্যাপ কোম্পানি, ন্যানো ক্যাপ কোম্পানি, অথচ তার ম্যানেজমেন্ট যারা থাকবে তারা সুপার বড় লেভেলের, অর্থাৎ ছোট তোমার নৌকো হবে ঠিকই, কিন্তু যে মাঝি থাকবে সে হচ্ছে অসাধারণ। ফলে ঝড় জল বৃষ্টিতে তোমাকে আরামসে নিয়ে বেরিয়ে যেতে পারবে। এছাড়া কোম্পানির ঋণের পরিমাণ খুব কম থাকবে এবং সঙ্গে সঙ্গে তার পোটেনশিয়াল গ্রোথ খুব বেশি থাকবে। প্রোমোটার হোল্ডিং ভালো থাকবে এবং যে গ্রোথ লেভেল, নেট যে গ্রোথ যাকে বলে নেট প্রফিট বা ফাইন্যান্সিয়াল বিজনেস গ্রোথ, সেটাও খুব ভালো থাকবে। সেটা প্রুভ করে দিয়েছে। রেভিনিউ গ্রোথ 35% ছিল এবং নেট প্রফিট 67% ছিল। এইটা লাস্টভাবে পেয়েছি এবং অর্ডার বুকে পরিমাণ রয়েছে 600 কোটির বেশি। কোম্পানিটার কী নাম রয়েছে? কোম্পানির নাম হচ্ছে এক্সাক্টো টেকনোলজি। এক্সাক্ট টেকনোলজি নিয়ে এইবারে আমরা ডিটেলসটা বলবো। খুব ইন্টারেস্টিং ব্যাপারে কথা বলা রয়েছে। তার আগে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সবথেকে বড় বিখ্যাত যে ইনভেস্টার রয়েছে ভারতের, সেই ইনভেস্টার যদি কখনো ইনভেস্ট করতে হয় কোনো পার্টিকুলার স্টকের ক্ষেত্রে, সেই স্টক কি একটা বড় অপরচুনিটি তৈরি করে সাধারণদের জন্য ইনভেস্টমেন্টের ব্যাপারে? এই প্রশ্নটার উত্তরটা কিন্তু তোমাদের দেওয়ার রয়েছে। কেন বলছি সে কথাই আসছে, সেটা হচ্ছে প্রথম ঘটনা, রিসেন্ট যে নিউজটা পেলাম, এমন একটা আননোন কোম্পানি, যে কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখে চমকে গেলাম কোম্পানির সম্পর্কে, সেটা পরে বলছি। আরেকটা মজাদার বিষয় বলবো, যে বিষয়টা উনি চিন্তা ভাবনা করছিলেন তারই রিফ্লেকশন আমি খুঁজে পেলাম। তার আগে বলে দেখা দরকার বিষয়টার দিকে, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। একটা কোম্পানিতে প্রায় 3.5 লাখ শেয়ার, মানে 3.5 লক্ষ বেশি শেয়ার কিনে ফেলেছে। তার টোটাল মূল্য হচ্ছে 4.33 ক্রোডস। 4 কোটির বেশি টাকা কিন্তু ইনভেস্ট করেছে পার্টিকুলার কোম্পানিতে। কিন্তু প্রশ্ন থাকছে সেখানে যে এই ধরনের কোম্পানিতে কি ইনভেস্ট করা যেতে পারে, ফান্ডামেন্টালি কীরকম রয়েছে সেটা বলার রয়েছে, টেকনিক্যাল ব্যাপার কিছু বলার রয়েছে, এবং ফাইনালি যে অ্যানালিসিস করার পরে বিজনেস গ্রোথ এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জায়গায় যাওয়া যাবে। সব কিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ড ফর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রেট ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট, এমন একটা কোম্পানির কথা বলবো, সেই কোম্পানিটা একটা টেক কোম্পানি, যে কোম্পানি কিন্তু একেবারে স্মল ক্যাপ কোম্পানি। একদম স্মল ক্যাপ বলতে 561 কোটির একটা ছোট্ট কোম্পানি, যে কোম্পানি অলমোস্ট আননোন রয়েছে, অথচ সে কোম্পানির যে বিজনেস রয়েছে দুরন্ত, রেভিনিউ গ্রোথ দুর্দান্ত রয়েছে এবং নেট প্রফিটও করেছে। 67% নেট প্রফিট জাম্প করেছে, একটা অসাধারণ। এবং মানে প্রায় 16 কোটি টাকা মতো কিন্তু প্রফিটেবিলিটি এসছে এবারে। এবং রেভিনিউ গ্রোথ আমরা দেখলাম প্রায় 35% জাম্প করে 168 কোটিতে নিয়ে এসছে, এটাও কিন্তু বড় ব্যাপার। অর্ডার বুক যদি বলি, এই মুহূর্তে রেকর্ড লেভেলের, মানে এই লেভেলের অর্ডার বুক এখনও পর্যন্ত আসেনি। 600 কোটির বেশি কিন্তু অর্ডার বুক এদের রয়ে গেছে, এবং অর্ডার ম্যাক্সিমাম রয়েছে বেশ কিছু জায়গাতে, যেগুলো পরে বলবো। ইন্টারন্যাশনালি সফটওয়্যার লাইসেন্স কেনার ব্যাপার রয়েছে, সেখানে প্রায় $479,000 ইনভেস্ট করেছে। $4,790, $479,000, মানে বড় মাপের একটা ইনভেস্টমেন্ট করেছে কোম্পানিতে। এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো প্রতিটি কিন্তু পজিটিভ সাইন দেখাচ্ছে, প্রত্যেকটাই বোঝাচ্ছে যে ইয়েস ভালো ব্যাপার। রেভিনিউ গ্রোথ যেরকম দুরন্ত রয়েছে, খুব স্ট্রং বলে মনে হচ্ছে। শুধু বিজয় কেডিয়া স্যার নিয়েছে বলে না, কোম্পানির ফান্ডামেন্টালটাও দেখতে পাচ্ছি ভালো জায়গায় রয়েছে। এরপরে ফান্ডামেন্টাল যাবো, তার আগে বিজনেসটা একটু শর্টে বলে দরকার। এটা ক্লাউড কম্পিউটিংয়ের উপর কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার এবং হার্ডওয়্যার এমবেডের উপর কাজ করা কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে। এবং বিজয় কেডিয়া স্যারের সবচেয়ে বড় যে ঘটনা, এমন কোম্পানিতে ইনভেস্ট করো যে কোম্পানি কিন্তু ছোট কোম্পানি, ভেরি স্মল ক্যাপ কোম্পানি, অথচ তার ম্যানেজমেন্ট হচ্ছে দুরন্ত। ম্যানেজমেন্ট বহু বছর অভিজ্ঞ। যেহেতু কোম্পানি ছোট, সেহেতু তার পোটেনশিয়াল গ্রোথ বেশি রয়েছে। ম্যানেজমেন্ট সেখানে অভিজ্ঞ, অর্থাৎ যত ঝড় জল বৃষ্টি আসুক না কেন, তারা ঠিক নিয়ে নৌকোটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে একটা সময় বেরিয়ে যেতে পারবে। এই ধরনের ব্যাপারগুলো যেখানে তৈরি হচ্ছে, সেই সব কোম্পানিতে উনি কিন্তু ইনভেস্ট করতে বলছেন। এবং সেই কোম্পানি যার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি বেশি রয়েছে, ম্যানেজমেন্ট পজিটিভ রয়েছে এবং অর্ডার বুক বেশি রয়েছে, ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে, এরকম কোম্পানি ইনভেস্ট করতে বলছে। এবং তার প্রতিটি পয়েন্ট কিন্তু এখানে বলছে ইয়েস, প্রতিটি পয়েন্ট বলছে পারফেক্ট। আমি আসছি এবারে ফান্ডামেন্টালের দিকে। সেই কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ফান্ডামেন্টাল যেরকম রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 26.7, একটা বলা যেতে পারে অসাধারণ সিচুয়েশন। আমি যদি রিটার্ন অন ইকুইটি দেখি, সেক্ষেত্রে দেখব 24.4, দুটোই দুর্দান্ত রয়েছে।
প্রাইস টু আর্নিং রেশিও দেখছি 34.9, এখনও ওভারভ্যালুড জায়গায় যায়নি, যেটা বিজয় কাটি স্যারের পয়েন্ট অফ ভিউ থেকেও ছিল যে কোম্পানি কিন্তু ওভারভ্যালুড হবে না। 34.9x মানে অর্থ হচ্ছে এখন এই যে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়, পি কী রয়েছে, ডেপ্ট টু ইকুইটি কী রয়েছে, এছাড়া বিভিন্ন যে পয়েন্টগুলোকে আমরা কথা বলি যেরকম আদার, যেরকম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, সব কিছু কিন্তু মেম্বারশিপ দেখতে পারো। এই মুহূর্তে যেটা বলার রয়েছে, এই চ্যানেলের মেম্বারশিপ বলতে টেকনিক্যাল ব্যাপারগুলো এখানে কিন্তু দেখানো যাবে, এখানে কিন্তু ফান্ডামেন্টাল না। ফান্ডামেন্টাল হচ্ছে বেস্ট ইনভেস্টর চ্যানেলে। এখানে আমি আসছি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। কোম্পানির এই মুহূর্তে বিজনেসটা কিসের উপর রয়েছে এবারে আসবো, খুব ইন্টারেস্টিং জায়গা। এবারে আমরা কি বুঝলাম এই পর্যন্ত, বিজয় কেটি স্যার ইনভেস্ট করছে প্রায় 4 কোটি টাকার ওপরে। সেকেন্ড ওয়ান, কোম্পানির যে গ্রোথ লেভেল, রেভিনিউ, নেট প্রফিট দুটোই দুরন্ত রয়েছে। অর্ডার বুক বিশাল রয়েছে, পাইপলাইনে অর্ডার প্রচুর রয়েছে। ইন্টারন্যাশনাল সফটওয়্যারের জন্য এত টাকা ইনভেস্ট করছে মানে কোম্পানির একটা পজিটিভিটি রয়েছে। ফান্ডামেন্টালি কম বেশি একটা দুরন্ত জায়গা রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলাম, ডেপ্ট টু ইকুইটি 0.24 মানে অলমোস্ট নেগলিজেবল এর ঋণ রয়েছে। নতুন যে বিজনেসে যাওয়ার আগে প্রোমোটার হোল্ডিং দেখছি 54.7, প্রোমোটার হোল্ড করে রেখে দিয়েছে। সেলস গ্রোথ 5 বছরে দেখছি 36.7% সেলস গ্রোথ রয়েছে, সেটাও কিন্তু দুরন্ত ব্যাপার রয়েছে, যথেষ্ট ভালো। এবারে আসবো সেই জায়গাটা, সেটা কিন্তু সবচেয়ে বড়, সেটা হচ্ছে নতুন বিজনেস যে জায়গাটা তৈরি করছে সেটা। নতুন বিজনেস যেটা তৈরি করছে সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেখানে কোম্পানির ক্ষেত্রে যেটা বলছে রোবোটিক প্রসেস অ্যাসাইনমেন্ট বা আরপিএ, এর ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। এই রোবোটিক্সের যে কাজকর্মগুলো রয়েছে, রোবোটিক্স বলতে অনেক দিন আগে বিজয় কেটি স্যার একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে প্রেজেন্ট ফিউচার যেটা আসছে, ফিউচার কিন্তু রোবোটিক্স, এবং সেটা সত্যি সত্যি দেখা গেছে। কারণ স্টেপগুলো এরকমই ছিল। প্রথম ছিল আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের ওপরে। ক্লাউড কম্পিউটিংয়ের আগে যেটা ছিল নর্মাল, যেটা পড়াতে লিগ্যাসি সিস্টেম ছিল। তারপরে ক্লাউড কম্পিউটিংয়ের পরে তার পরবর্তীকালে আমরা দেখলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলো। আর্টিফিশিয়ালের সঙ্গে ডেটা সেন্টার কিন্তু কাজ করলো এখানে, তার সঙ্গে সেমি কন্ডাক্টরের চিপ ডিজাইনিংয়ের উপর কাজ করলো এখানে। যখন তিনটে কম্বিনেশন পুরো সাকসেসফুলি কমপ্লিট হলো, সেটা কিন্তু স্ট্রেট চলে এলো রোবোটিক্সের ব্যাপারে। রোবোটিক্সের ব্যাপারে যে ডিজাইনিং হোক, ম্যানুয়াল হোক, যেখানে মেডিকেল ডিভাইসেস তৈরি হোক, বা বিভিন্ন ক্ষেত্রে হাউস হোল্ড সিচুয়েশন হোক, বা আর্মিতে হোক, ডিফেন্সে হোক, সব ক্ষেত্রে রোবোটিক্স কিন্তু ফিউচার। এই রোবোটিক্সের উপর কাজ করা কিন্তু কোম্পানিটা রয়েছে এখানে। কোম্পানি আরেকটা ফাইনালাইজ জায়গা বলবো, সেটা হচ্ছে 76% কিন্তু ইন্ডিয়া নির্ভর। অর্থাৎ এতগুলো কোম্পানি আগে আমরা দেখেছি, কেপিআই টেকনোলজি, স্যাকসফট, এইচসিএল টেকনোলজি কিংবা টাটা এলেক্সি, সবগুলো ক্ষেত্রে আমরা যেটা ব্যাপার দেখেছিলাম, সেখানে ম্যাক্সিমামটা দাঁড়িয়েছিল ইউএসএ ও ইউরোপের উপরে। ম্যাক্সিমাম রেভিনিউ আসছিল ওদের, ম্যাক্সিমামটা মানে 80 to 90% রেভিনিউ কামিং ফ্রম ইউরোপিয়ান কান্ট্রি। সো এই জায়গাতে দেখতে পাচ্ছি এখানে টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ডোমেস্টিক্যাল ইনভেস্টমেন্টের সবচেয়ে বেশি। ইন্ডিয়াতে 76% ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে এবং 24% রয়েছে আউটসাইড অফ ইন্ডিয়া। এর ফলে পজিটিভিটি ডিমান্ড রয়েছে যত বেশি আসছে, টোটালটাই কিন্তু ইন্ডিয়া নির্ভর। ফলে এখানে যে ডিমান্ডগুলো আসছে সেগুলো মিট আপ করতে গিয়ে কিন্তু কোম্পানিটার এতটা গ্রোথ দেখাতে পেরেছে। অর্থাৎ 76% রেভিনিউটা সম্পূর্ণটাই এসছে এই জায়গা থেকে, এবং যেটা হচ্ছে পুরোপুরি ডোমেস্টিক ইনভেস্টমেন্টের থেকে এসছে। সেজন্য এইখানে ইন্ডিয়া ইনভেস্টমেন্টের রেভিনিউ গ্রোথটা থাকার কারণের জন্য ফিউচারে একটা বড় জায়গা দেখতে পারে, এবং ঠিক এই রিজনগুলোর জন্য মোস্ট প্রবাবলি বিজয় কেটি স্যার এইগুলোতে ইনভেস্ট করেছে। এবারে আসবো সেকেন্ড রিস্ক পয়েন্টের দিকে, যে পয়েন্টটা কিন্তু এড়ালে চলবে না। ফার্স্ট অফ অল, কোম্পানির ক্ষেত্রে রিস্ক যেগুলো রয়েছে, রিস্ক প্যাটার্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং। রিস্ক প্যাটার্নে প্রথম বলবো ভোলাটিলিটি। কোম্পানি কিন্তু এসএমই সেক্টরের কোম্পানি। এসএমই কথার অর্থ হচ্ছে এইসব কোম্পানিগুলো কিন্তু ডাইরেক্ট বাজারে ইনভেস্টেড হচ্ছে না। তোমাকে ইনভেস্ট করতে গেলে বড় টাকা, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা মিনিমাম তোমাকে ইনভেস্ট করতে হবে এসএমই ক্ষেত্রে। কারণ এইগুলো কিন্তু গ্রোথও যেরকম বেশি, রিস্ক সেরকম, ভোলাটিলিটি সেখানে কিন্তু খুব কম থাকে। অর্থাৎ কোনো সময় কোম্পানি যদি মনে করে থাকো এবার আমি এক্সিট করবো, যদি কোম্পানিতে সেরকম প্রফিট না দেখাতে পারে তাহলে কিন্তু তুমি আটকে যেতে পারো। তো এসএমই গ্রুপে থাকার জন্য এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। সেকেন্ড ওয়ান, একটা ব্যাপার দেখার রয়েছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং ডোমেস্টিক কিছু দুজনেই কিন্তু এক সময় প্রচুর পরিমাণে কিনেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা দুজনেই কিন্তু কনস্ট্যান্ট সেল করছে, এবং পাবলিক স্পেশালি এনাদের মতো লোকেদের কাছে কিন্তু ম্যাক্সিমামটা চলে যাচ্ছে। অর্থাৎ এইটা মানে এখানে 54% প্রোমোটারের কাছে রয়েছে, এফআইআর কাছে এবং ডিআর কাছে যে পরিমাণ সেটাও সেল হয়েছে, এবং বাকিটা ম্যাক্সিমামটা এখন মোটামুটি 30%,
3-4% মোস্ট প্রবাবলি রয়ে গেছে পাবলিকের কাছে। এটা একটা নেগেটিভ ব্যাপার। এইবারে প্রশ্নটা উত্তরটা কোথায় যাচ্ছে? প্রথম হচ্ছে যে প্রশ্নটা আমি করেছিলাম তার উত্তর দেওয়ার জায়গা এবার চলে এসছে। দেখুন, প্রথম ঘটনা, বিজয় কেডি স্যার ইনভেস্ট করেছে বলেই আমি তাকে ইনভেস্ট করবো, একদম ভুল কথা। সেটা অন্ধের মতো হয়ে যাবে, কারণ বিজয় কেডি স্যার যখন ঢুকেছে তখন হয়তো আপনি জানতে পেরেছেন, যেহেতু 1%-এর বেশি স্টেক হোল্ড করেছে উনি, সেই জন্য জানতে পেরেছেন। 1% কম হলে জানতে পারতেন না। সেকেন্ড ওয়ান, আমি যে কথাটা বলতে চলি সেটা হচ্ছে উনি কখন এক্সিট করবেন সেটা আপনাকে বলে এক্সিট করবে না, ফলে এটা থেকে এক্সিট হওয়ার সময় আপনি আটকে যেতে পারেন। সেই জন্য উনি করেছে বলে আপনি করবেন সেটা না। কিন্তু যদি ওভারঅল এনাকে পুরো মুছে দিই, অফ করে দিই, ফান্ডামেন্টাল যদি আমাকে দেখতে বলা হয়, আমি বলবো ফান্ডামেন্টালে এক্সেপশনালি গুড কোম্পানি। কারণ মধ্যে প্রতিটি পয়েন্ট আমাদের বলে দিচ্ছে যে কোম্পানির মধ্যে পজিটিভিটি রয়েছে, নেট প্রফিটে ভালো রয়েছে, অর্ডার বুক ভালো রয়েছে, ইন্টারন্যাশনাল সফটওয়্যার কিনছে এমনি এমনি নয়। এছাড়া ফান্ডামেন্টালি খুব ভালো জায়গায়, যে ঋণের পরিমাণ খুব কম রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কম বেশি আমাদের দেখাচ্ছে, কি এফিসিয়েন্টলি ম্যানেজমেন্ট এখানে কাজ করছে। টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, টেকনিক্যালও এই মুহূর্তে ভ্যালুয়েশন খুব একটা হাই জায়গায় নেই, এবং এখন একটা বড় জায়গা স্কোপ তৈরি করছে, যেটা ভবিষ্যতে গিয়ে কিন্তু যে জায়গা তৈরি করেছে, অর্থাৎ এই মুহূর্তে বিজয় কেডি স্যার কেনার পরে কোম্পানিটার মধ্যে কিন্তু আপার সাইকেল লেখা শুরু হয়েছে, এবং কোম্পানি এখন এই মুহূর্তে যে সাপোর্টটা ছিল, সাপোর্টের ওপরে তুলে রেজিস্ট্যান্সটাকে ভেঙে ওপরে উঠে গেছে, এবং এটা এমন একটা জায়গা তৈরি করেছে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যেখানে কিন্তু একটা পজিটিভনেস আসার সম্ভাবনা রয়েছে। এবার যদি ফান্ডামেন্টাল দিকে যাই, ফান্ডামেন্টালে কোম্পানি কিন্তু আমার মতে কোম্পানি যথেষ্ট ভালো জায়গা রয়েছে। এরকম ধরনের অজানা অনেকগুলো কোম্পানি কিনে অ্যারাউন্ড ইমিডিয়েটলি 6খানা কোম্পানি, যেগুলো আমি নিজে রিসার্চ করছি, তার উপরে কিন্তু মেম্বারশিপে আমি ডিটেলস বলেছি ওই চ্যানেলে, বেস্ট ইনভেস্ট করে চাইলে ওখানে আপনারা দেখে নিতে পারেন, সেখানে মেম্বারশিপ নিয়ে। এখানে আমি টেকনিক্যালি বেশ কিছু পয়েন্ট বলেছি, যেগুলো আননোন কোম্পানি, যেসব কোম্পানিগুলো হঠাৎ করে আমাদেরকে কিন্তু একটা ব্রেক ইভেন পয়েন্টের উপর জাম্প করতে পারে। অর্থাৎ এমনই একটা কোম্পানি, যে কোম্পানি সাধারণ মুভ করছে শুধুমাত্র টেকনিক্যাল চার্ট দেখে, সেসব কোম্পানিগুলো কনস্ট্যান্টলি এরকমভাবে মুভ করছে, কিন্তু একটা সময় গিয়ে পুরো জাম্প করে বেরিয়ে গেল। এই যে জাম্প করে গেল, ঠিক এই জাম্প করার সিচুয়েশনটা আমরা যদি আগের থেকে ট্র্যাক করতে পারি, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আমরা এখান থেকে কামিয়ে নিতে পারি। তার জন্য বেশ কিছু পয়েন্ট রয়েছে, যেরকম কিছু মুভিং অ্যাভারেজের ক্যালকুলেশন রয়েছে, তার সঙ্গে বেশ কিছু জিনিস দেখার, আরএসআই দেখার ব্যাপার রয়েছে, এবং এর সঙ্গে ভলিউম দেখার একটা ব্যাপার রয়েছে। সবগুলোকে মিলিয়ে তবে কিন্তু আমরা সেই ধরনের কোম্পানিগুলোকে দেখতে পারি। সে ব্যাপারেও কিন্তু এখানে একটা ভিডিও বলছি, এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন, সেখানে আমি কিন্তু এই ব্যাপারে বলেছি। আজকের মতো কেমন লাগলো স্টকটা, যদি কেনার ইচ্ছা আছে কিনা, নাকি ওয়েট করা দরকার মনে করছেন, কেউ কেউ মনে করছো এসএমই এখন রয়েছে, এসএমই থেকে যখন প্রাইমারি মার্কেটের দিকে চলে আসবে তখন আমি নেব, বা এরকম জায়গা আসবে তখন নেব, এইসব চিন্তা ভাবনা কোনটা আপনি মনে করছেন মধ্যে, সেটা নিয়ে বলবে।